গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে সোমবার আর এখন সকাল 8টা বাজে। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখানে সব আমাদের গাছ রাখা রয়েছে আপাততর জন্য, আগে অন্য জায়গায় ছিল। আর এটা হলো কলা গাছ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই কলা গাছটা আমাদের পুজো করার জন্য রাখা হয়েছে। আমরা এটা প্রত্যেক দিনই পুজো করা হয়। আর বৃহস্পতিবার করে এখানে ছোলা, গুড়, মুগ ডাল এইসব দিয়ে পুজো করা হয়। আর সেদিন বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হয় কলা গাছের জন্য। এখানে নিম পাতা গাছ হয়েছে, তুলসী পাতা আর নয়নতারা একটা ছোট্ট গাছ হয়েছে। আর এটা হলো স্বামী পাতা। এটা এই পাতাটা হলো মানে শিবের মাথায় দেয়। এটা হলো মানে বেল পাতার পরিবর্তে দেওয়া যায়। বলে নাকি মানে এই একটা পাতা 10টা বেলপাতার সমান এই একটা স্বামী পাতা। গণেশ ঠাকুরকেও দেওয়া যায় আর শিবের মাথায় দেওয়া হয়। এটা কি গাছ? কুলেখাড়া পাতা। এখানে কুলেখাড়া পাতা হয়েছে। এটা ডাল রেখে দিয়েছিল, কুলেখাড়ার ডাল বসানো হয়েছিল, তার থেকে এই গাছটা আবার বেরিয়েছে। আর এটা হলো অপরাজিতা, সাদা অপরাজিতা। ফুল ফুটেছে একটা, আর জবা ফুলগুলোতেও কুড়ি এসছে। নয়নতারা অপরাজিতা আরো ফুটেছে ভিতরে ভিতরে। একটা নীল ফুটেছে, সাদা, সাদা জবা, অপরাজিতা। সাদা জবা। এখানে একটা সাদা জবা ফুটেছে। আর বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। এটা কি গাছ গো মা? এটা কালমেঘ পাতার গাছ আর তুলসী গাছ আছে। কালমেঘ পাতা কি এমনি হয়েছে? না না, বাবার ডাল নিয়ে এসে মেদিনীপুর থেকে নিয়ে মেদিনীপুর থেকে।
হলো যখন ওই গাছ টাছগুলো দেখাচ্ছিলাম, তারপর 8:30 বেজে গেছিল, উপরে ছিলাম। মেয়ের আজকে স্কুল ছিল, অনলাইন ক্লাস ছিল সোমবার ফার্স্ট, তো সেই জন্য ওকে পড়াতে বসে গেছি। তারপর খাওয়ালাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের পরোটা তরকারি হয়েছিল, তো সব খাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে ওর ক্লাস করালাম, করিয়ে এই এখন একটু বসে আছি। বসে ওরা খেলছিল, ওদের খেলা আমি দেখছিলাম বসে বসে। এখন মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে আমি স্নান টান করে নেবো। এখানে কাজের চাপটা একটু কম আছে। আর আজকে মাই রান্না করবে, তোমাদের দেখাবো আজকে আমাদের কী রান্না হবে। ঠাকুর ঘরেই বসে আছি আমি, ঠাকুর ঘরে না, ওই দাদার ঘরে বসে আছি। আর আজকে ইয়েগুলো এনেছে, পাখিগুলো সব পরিষ্কার করে দিয়েছি। সব প্লাস্টিক পাল্টে আজকে উপরে এনে রেখেছি। নিচের ঘরটা তো একটু বদ্ধ মতন, বারান্দাটায় ওদের পাখিদের একটুখানি খোলামেলার মধ্যে রাখলে ওরা বেশি পছন্দ করে। তোমাদের দেখাচ্ছি, ওরা খুব মানে খেলাধুলো করছে। উপরে আনার পরে আলো চারিদিকে, ওদেরও খুব ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি। দরজাটাকে ওই পিছনে আলমারির ওখানটা সাটিয়ে রেখেছি, নাহলে বেড়াল আসে, তো বেড়াল না হলে যদি আবার খুলে ঠুলে দেয় দরজা, তার জন্য একটুখানি সাটিয়ে রেখেছি দরজাটাকে। আলোর মধ্যে ওরা পছন্দ করে, ঠিক আছে মাম্মা? ওদের আলোয় ওরা কত পছন্দ করে। এই দেখ ওরা কি বানিয়েছে, ফেলেছে এখানে, এই দেখ ওখানে বানিয়ে ফেলেছে। আজকে আমাদের রান্না হবে হাঁসের ডিম, তাই জন্য ডিমগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর এখানে আলু কাটা হয়ে গেছে ডিমের জন্য, আলু সেদ্ধ করে মানে কাটার পরে সিদ্ধ করে জল ফেলে নিয়েছে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে মশলা বেটেছে। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছে। আর টমেটো পেস্ট করে নিয়েছে টমেটোটা। এখন ডিমগুলো ভেজে নেবে। ডিমগুলো ভাজার পর আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা গলে যায়, ভালো হয়, গ্রেভিটা ভালো হয়। আলু পেঁয়াজ ভাজার মধ্যে নুনটা দিয়ে দিয়েছে, যাতে পেঁয়াজটা ভালো মতন গলে যায়। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভালো মতো লাল লাল করে ভাজা হয়েছে। এবারে এর মধ্যে মশলাটা দিয়ে দেবে, যে পেস্টটা করে রেখেছে। অল্প জল দিয়ে এখন কষিয়ে নেবে। পেঁয়াজটা আমরা দুবারে দিয়েছি, কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম ভেজে, তোমাদের দেখালাম, আর বাটার মধ্যেও হাফ পেঁয়াজ দেওয়া হয়েছে।
ওই 100 ওর 100 আর ওর 200, আর আমার মেয়ের কথা হয়েছে দেখেন 20। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, আর তুমি কি? তো গেম হয়ে গেছে, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, বাই বাই।